হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন সামনেই লোকসভা ভোট। এই লোকসভা ভোট পাককালেই কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যেই যোজনার মাধ্যমে আপনারা ৩,০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে পেতে পারেন। তো কি রয়েছে এই যোজনা, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি আবেদনের পদ্ধতি রয়েছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল ঘন্টাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন। তো চলুন বিস্তারিত তথ্য যেটা রয়েছে, কি যোজনা রয়েছে অথবা কি প্রকল্প রয়েছে একটু দেখে নেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি প্রতিবেদন কিন্তু আমি ওপেন করে রেখেছি। তো এই প্রতিবেদনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন। তো এই প্রতিবেদনে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্যটাই দেওয়া রয়েছে এই প্রকল্পের সম্বন্ধে। তো এখানে দেখতে পারবেন লেখা রয়েছে সামনেই লোকসভা ভোট। এই লোকসভা ভোট পাককালে কেন্দ্রীয় সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোজনা সম্বন্ধে বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে অর্থাৎ আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলবো। এখানে আপনারা ১,০০০ বা ১,২০০ টাকা নয়, প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। এরপর এই প্রতিবেদনে কিন্তু লেখা রয়েছে কি সুবিধা এবং কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তো দেখুন, প্রথমত এই যে প্রকল্পটা রয়েছে এই প্রকল্প সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই কি রয়েছে। তো দেখুন, এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় সরকারের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তার জন্যই কিছুদিন আগে ই শ্রম যোজনা চালু করেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন, অথবা আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করেছেন ই শ্রম কার্ড, আপনারা এটা সম্বন্ধে অনেকেই পরিচিত রয়েছেন। তো এই শ্রম কার্ডের কি কি ফেসিলিটি রয়েছে, কিভাবে আবেদন করবেন, এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনারা যারা জানেন না এই শ্রম কার্ড কি এবং কিভাবে এইটাকে আবেদন করতে হয়, তাছাড়া এই শ্রম কার্ড থাকলে কি সুবিধা রয়েছে, যারা জানেন না আপনারা কিন্তু এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে এর জন্য সরকার ই শ্রম পোর্টাল নামে একটি অনলাইন পোর্টালও চালু করেছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন। এবং ভিউয়ার্স, কেন্দ্রীয় সরকার এই যে শ্রম কার্ডটা চালু করেছে, এই শ্রম কার্ডের কি লক্ষ্য, এই শ্রম কার্ড কেন চালু করেছেন, তো দেখুন এখানে লেখা রয়েছে যার লক্ষ্য শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা। অর্থাৎ এই শ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সরকারি সুবিধা পেয়ে থাকবেন। এবং ভিউয়ার্স, এই পোর্টালের সাহায্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত অসংগঠিত কর্মীদের একটি ডেটাবেস কিন্তু ইতিমধ্যে তৈরি করা হচ্ছে এবং এই ডেটাবেসের মাধ্যমে কিন্তু আপনারা সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সকল প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন। এই শ্রম কার্ড যদি আপনি তৈরি করেন তাহলে আপনার কি কি সুবিধা রয়েছে, তো দেখুন ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেনশন পাবেন। এবং ২ রয়েছে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এবং ৩ রয়েছে কর্মী আংশিকভাবে অক্ষম হলে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। তো এখানে কিন্তু ৩টা বেনিফিট রয়েছে এই কার্ড তৈরি করলে, অথবা আপনি যদি এই কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ৩টি সুবিধা পেতে পারেন। এরপর রয়েছে এই কার্ড তৈরি করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, অর্থাৎ আপনি যদি এই কার্ড তৈরি করেন সেক্ষেত্রে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো দেখুন, প্রথমত আপনি যদি আবেদনকারী হন তাহলে আপনার বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে এবং আপনার কাছে বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং পাশাপাশি শ্রমিক বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হতে হবে। এরপর এই কার্ড তৈরি করার জন্য আপনার কাছে কি কি প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে, তো প্রথমত আপনার কাছে থাকতে হবে আধার কার্ড এবং যে আধার কার্ডটি রয়েছে আপনার, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইলটি আপনার প্রয়োজন রয়েছে। অর্থাৎ সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, যে ওটিপি দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে এবং সঙ্গে আপনার ব্যাংকের পাসবুক লাগবে। তো এই কয়েকটা জিনিস যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটি তৈরি করতে পারেন।
এবং ভিউয়ার্স এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ই শ্রম কার্ড যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কি রয়েছে, অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশনটি কিভাবে করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার নিয়ারেস্ট অর্থাৎ নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে অর্থাৎ কমন সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা এই ই শ্রম কার্ডের রেজিস্ট্রেশনটি করতে পারেন। তাছাড়া আপনারা বাড়িতে বসে যদি করতে চান সেই ক্ষেত্রে ই শ্রম পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইনে রেজিস্ট্রেশনটি করতে পারবেন। তো রেজিস্ট্রেশন করার কি পদ্ধতি রয়েছে তার জন্য কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এই শ্রম কার্ড আপনারা কিভাবে তৈরি করতে পারেন এবং এই শ্রম কার্ডে কি কি বেনিফিট রয়েছে সেটাই জানানো। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।